নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বাংলায় বিজেপি কর্মীরা আক্রান্ত, রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। যে রাজ্যে মোদী বেশি প্রচার করেছেন সেখানেই ভরাডুবি হয়েছে বিজেপির, বলছে তথ্য। এসে গেল ফোন, শুভেন্দু সুকান্তদের ডেকে পাঠালো দিল্লির বিজেপি নেতৃত্ব। নাইডু এবং নীতিশবাবুর মতো পাল্টিরামদের ওপর ভরসা করাই বেইমানি, বিস্ফোরক দিলীপ ঘোষ। জোটের বৈঠকের কয়েক ঘন্টা পরই অখিলেশের বাড়িতে হাজির অভিষেক, ৪৫ মিনিট ধরে চলল আলোচনা। প্রাণঘাতী হামলা চলছে, এবার বাংলায় আক্রান্ত বিজেপির এই হেভিওয়েট, অস্বস্তিতে তৃণমূলের এ কোন উল্লাস? প্রতিবাদ করতেই সন্দেশখালি করার হুমকি তোলামূলের। মারাত্মক গেম ভাইপোর, বাংলার বিজেপি সাংসদদের ভাঙানোর চেষ্টা, ক্ষমতা দখলে মরিয়া ইন্ডি। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। সংসদীয় কমিটির বৈঠকে ডাক দিয়েছে পদ্ম শিবির। শুক্রবার সকাল 11টা নাগাদ শুরু হবে মিটিং। জয়ী প্রার্থীদের নিয়ে এই বৈঠকে বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলার জয়ী প্রার্থীদেরও বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে তাদের দিল্লিতে পৌঁছতে বলা হয়েছে। তবে বাংলার জয়ী প্রার্থীদের পাশাপাশি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। সূত্রের খবর, এই বৈঠকে মূলত আলোচনা হবে আগামীতে দলের লক্ষ্য নিয়ে। পার্টি কিভাবে আগামী দিনে চলবে, নবনির্বাচিত সাংসদরা কিভাবে কাজ করবেন, নেতারা কিভাবে সাধারণ মানুষের সঙ্গে আরো নিবিড় জনসংযোগ করবেন, তার একটি রূপরেখা বেঁধে দেওয়া হতে পারে এই বৈঠকে। তবে এই মিটিংয়ে ভোটের ফলাফল নিয়ে কোনো রকম পর্যালোচনা করা হবে না বলেও জানা যাচ্ছে। এদিকে আজ সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তমলুকের জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৈঠক প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আগামী 7 তারিখ দিল্লিতে সকলে মিলে বসবো। সেখানে রাজ্যসভা ও লোকসভার নবনির্বাচিত সাংসদদের ডেকে পাঠানো হয়েছে। তার পাশাপাশি রাজ্যের বিধানসভার নেতাদের ডেকে পাঠানো হয়েছে, তারা যাবেন। আমাদের এখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও যাওয়ার কথা রয়েছে। এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। আমরা এই ভিডিওটিতে 4000 লাইক টার্গেট করছি। আশা করছি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি খবরে। লোকসভা ভোটে সবুজ ঝড় বয়ে গিয়েছে বঙ্গজুড়ে। নির্বাচনের পরে এদিন ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের সামনাসামনি হলেন দিলীপ ঘোষ। এই লোকসভায় বর্ধমান দুর্গাপুর লোকসভাতে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ। এদিন রাম মন্দির প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, কেন অযোধ্যাতে রাম মন্দির স্থাপনের পরেও কেন বিজেপি জিতল। এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, কারণটা পৌরাণিক। অযোধ্যার লোক সীতাকে বনবাসে পাঠিয়েছে, রামকে ছাড়েনি। মোদীকে, যোগীকে। সঙ্গে তিনি যোগ করেন, নাইডু এবং নীতিশবাবুর মতো পাল্টিরাম যারা আছেন তাদের ওপর ভরসা করা মানেই বেইমানি, বারবার ঠকতে হয়। এরা বিজেপি সাপোর্ট নিয়ে জিতে আসেন, তারপর বিজেপি ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান, এটা দল দেখবে। দিলীপ ঘোষ আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করেন না। এদিন সন্দেশখালি নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি জানান, সন্দেশখালি আন্দোলনটা রাজনৈতিক ছিল না, সাধারণ মানুষের আন্দোলন ছিল। পরে এটাকে বিজেপি টেক আপ করে, তাদের ন্যায় দেওয়ার চেষ্টা করে বিজেপি। এই আন্দোলন সারা দেশে নজির গড়েছিল। সন্দেশখালিতে কালো অত্যাচার হয়েছে, এরপর ওই মহিলারা ওখানে আর থাকতে পারবেন কিনা জানি না, ওটা আমাদের পুরানো গড়। ঘোরতর তৃণমূল জামানাতেও আমরা ওখানে ভালো ভোট পেতাম, কিন্তু সন্দেশখালিতে আরো ভালো রেজাল্ট হবে ভেবেছিলাম, হয়নি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের শরণাপন্ন হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে দীর্ঘ চিঠি লিখলেন শুভেন্দু। বাংলায় ভোটের ফলাফল পরবর্তী হিংসা শুরু হয়ে গিয়েছে, আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যপাল সেই দিকে নজর দিয়ে ব্যবস্থা নিক দাবি তুললেন শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি এবার কার্যত পর্যুদস্ত হয়েছে। এক ধাক্কায় 12টি আসনে নেমে গিয়েছে গেরুয়া শিবির। ফল ঘোষণার পর থেকেই শুরু হয়ে গিয়েছে হিংসা। ভোটের ফলাফল পরবর্তী সন্ত্রাসে বিদ্ধ পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে, এই অভিযোগ তুলেছেন বিরোধী নেতৃত্ব। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠিও পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। 4 পাতার একটি দীর্ঘ চিঠিতে রাজ্যপালের উদ্দেশ্যে লেখা হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে দক্ষিণবঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানালেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ক্যানিং, ডায়মন্ড হারবার, হাওড়া, হুগলি, কলকাতা সহ একাধিক জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। তাদের মারধর করা হচ্ছে, রাতে বাড়িতে এসে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, দোকানপাটে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। অনেক
অনেক বিজেপি কর্মীর সমর্থক বাড়ি ছাড়া হয়েছেন। শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন। সেখানেই রাজ্যপালকে লেখা চিঠির বিষয়ে উল্লেখ করেছেন। 4 পাতার ওই চিঠিও প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, এটা এখন পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে পরিণত হয়েছে যে ফলাফল ঘোষণার পরে টিএমসি পার্টির গুন্ডারা বিজেপির কর্মকর্তাদের ওপর হামলা চালাবে। তিনি আরও লিখেছেন, 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তিতে যা বেশ কয়েকজন বিজেপি কর্মীর মৃত্যুর কারণ হয়েছিল, একইভাবে এখন সংসদীয় সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পরে বিজেপি কর্মীরা জড়িত গুন্ডাদের দ্বারা লক্ষ্যবস্তু করা হচ্ছে রাজ্যের শাসক ব্যবস্থা। শুভেন্দু আরও জানান, আমি মাননীয় রাজ্যপালকে একটি চিঠি লিখেছি যাতে তিনি রাজ্য জুড়ে ভোটের পরে সহিংসতা দ্বারা প্রভাবিত স্থানগুলি পরিদর্শন করতে এবং এটি প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছি। রাজ্যপাল বরাবর রাজনৈতিক হিংসা নিয়ে কড়া সমালোচনা করেছেন। এবারও ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরেই বার্তা দিয়েছিলেন সিভি আনন্দ বোস যাতে কোনো রকমে অশান্তি না হয় সেদিকে নজর দিতে বলেছিল রাজভবন, কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রাজনৈতিক অশান্তি চলছে। কি পদক্ষেপ গ্রহণ করবেন রাজ্যপাল? এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি থেকে। ফিরে আসছি পরবর্তী খবরে। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে ইন্ডিয়া জোটের একটি বৈঠক হয়। জোটের প্রায় সব দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরের দিন আজ বৃহস্পতিবার সকালে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের বাড়িতে দেখা গেল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই দেখা হয় অভিষেক অখিলেশের। তারা প্রায় 45 মিনিট কথা বলেছেন। অভিষেকের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের ডেরেক ওব্রায়েন। বৈঠকে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে কোনো পক্ষই কিছু জানায়নি। অভিষেকের ফেরার পর আপ সাংসদ রাঘব চাড্ডাকে তার বাসভবনে দেখা গেছে। ইন্ডিয়া জোটের বৈঠকের পর থেকে অখিলেশ ও অভিষেকের বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়। ইন্ডিয়া জোটের অন্যতম দুই শরিক সমাজবাদী পার্টি ও তৃণমূলের শীর্ষ নেতারা ছাড়াও অনেকেই বিরোধী জোটের বৈঠকের পরেও এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বুধবারের বৈঠকে বিরোধী জোট ইন্ডিয়া কিছু সিদ্ধান্ত নিয়েছে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বর্তমান কেন্দ্রে সরকার গঠন তার লক্ষ্য নয়, বরং তারা ঐক্যবদ্ধ বিরোধী দল হিসেবে দেশের জনগণের জন্য কাজ করবে এবং তাদের দাবি পূরণ করবে। যদিও তৃণমূল সূত্রের খবর, এই বৈঠক মূলত সৌজন্য সাক্ষাৎ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আঞ্চলিক শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এদিকে অখিলেশ অভিষেকের বৈঠক ছাড়াও শিবসেনার সঞ্জয় রাউতকেও আপ সাংসদ রাঘব চাড্ডার বাড়িতে দেখা গেছে। তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কিন্তু অখিলেশের বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে কিছু বলেননি। তিনি দাবি করেন যে এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। সঞ্জয় সিংহ এ বিষয়ে কিছু বলেননি। উল্লেখ্য, বাংলা থেকে তৃণমূল পেয়েছে 29টি আসন এবং উত্তরপ্রদেশ থেকে সপা পেয়েছে 37টি আসন। দুই দলই ইন্ডিয়া জোটের অন্যতম বড় মিত্র। বিস্ফোরণে উড়ে গেল সিপিআইএম কর্মীর বাড়ির ছাদ। গ্রামে অশান্তি করার জন্য বোমা মজুত করেছিল বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ও তার পরিবার। বিস্ফোরণের জেরে সিপিএম কর্মীর বাড়ির কংক্রিটের শৌচালয়ের ছাদ উড়ে গেল। ভেঙে পড়ল সীমানা পাঁচিল। অভিযোগ তৃণমূল নেতৃত্বের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেতুপুরের মুরগোপালপুর পঞ্চায়েতের হাটমুর গ্রামের উত্তরপাড়া এলাকায়। ঘটনাস্থলে কেতুগ্রাম থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে চিরুনি তল্লাশি করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ মুরগ্রামের উত্তরপাড়ার বাসিন্দা সিপিএম কর্মী শ্যামল ঘোষের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, গ্রামে অশান্তি করার জন্য শ্যামল নিজের বাড়িতে বোমা মজুত করেছিল। ঘটনার পর থেকে শ্যামল ঘোষের পরিবার বাড়ি ছেড়ে পালায়। সিপিএম নেতৃত্বের দাবি, শ্যামল সিপিএম কর্মী ছিলেন না। এই ঘটনার সঙ্গে সিপিএম এর কোনো যোগ নেই। কেতুগ্রাম থানার পুলিশের বিশাল বাহিনী গ্রামে তল্লাশি শুরু করেছে। লোকসভা ভোটের পরে ফের ভাঙন শুরু বিরোধী দলে। গত বিধানসভায় বিরোধী জোটে একমাত্র বিধায়ক নির্বাচিত হন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। এবার তার দলে ধাক্কা দিল ঘাসফুল শিবির। ভাঙড়ে আইএসএফ এ ভাঙন। 4 জন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করলেন। ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলে আইএসএফ এর 4 জন পঞ্চায়েত সদস্য বৃহস্পতি
বৃহস্পতিবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেস দলে যোগদান জানালেন আইএসএফ থেকে তৃণমূলে আসা পঞ্চায়েত সদস্যরা। তবে এ বিষয়ে এদিন নওশাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দল এলাকায়। এই ওয়ার্ডের মোট ১২টি বুথে ৯টি বুথেই জয়লাভ করেছে বিজেপি। ওয়ার্ডের সবকটি বুথ মিলিয়ে ১০০-র বেশি ভোটে এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছে বিজেপি। তার জেরে এই হামলা বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে। ঘটনায় ইতিমধ্যে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় মূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। এদিকে বর্ধমানেও বিজেপির জেলা অফিসে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে চেপে এসে হামলা চালায়। ইট লাঠি নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। পার্টি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। যদিও তৃণমূলের দাবি বিজেপির কোষ্ঠীকোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।